হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন। তো এই স্নান যাত্রার দিনে ঠিক শনিবার আমি চলে এসেছি বেলঘড়িয়া রথতলা। তো সেখানে সকাল থেকে অনেক অনুষ্ঠান হয়েছে, আর আমি এসেছি এখানে রাত্রিবেলা প্রায় অনুষ্ঠানের শেষ মুখে। তো স্নান যাত্রা সকালে হয়ে গেছে, এখানে আরও অনুষ্ঠান হয়েছে এবং আগের দিন এখানে গঙ্গার থেকে জল আনা হয়েছে জগন্নাথদেরকে স্নান করানোর জন্য। তো আজকে স্নানযাত্রার দিনে রাত্রি 9টা বাজে। দেখতে পাচ্ছ প্যান্ডেলের গেট, এই পাশে রথের কাজ চলছে আর সবাই মহাপ্রসাদ নিয়ে এখান থেকে বেরোচ্ছে। তো এখানে গেটের সামনে লেখা আছে রথতলা শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির। তো এখান দিয়ে গেট করা হয়েছে, এখান দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে আমি ঢুকে যাচ্ছি। আর দেখো কত ভিড় রয়েছে এখানে, সবাই প্রসাদ গ্রহণ করছে। এখানে খিচুড়ি প্রসাদ এবং আলুর দম দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর লোক এখানে সন্ধ্যের থেকে প্রসাদ গ্রহণ করছে, অনেক লাইন পড়েছে এখানে। তো এখন প্রায় শেষের দিকে, আর আমি আস্তে আস্তে ভেতরের দিকে যেটুকু দেখানো সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দিও। এখন আমি রয়েছি বেলঘড়িয়া রথতলা মন্দিরের ভেতরে, যেখানটায় প্রভুদের মানে জগন্নাথ দেবকে স্নান করানো হয়েছিল সকালে। সেই স্নানের যে মঞ্চটা রয়েছে সেই সামনে আমি দাঁড়িয়ে আছি। তো আমি ছবিটা তুলছি, দেখতে পাচ্ছ এখানে অনেক সাধু সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছে। তারা সকাল থেকে এখানে রয়েছে, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং সকল সদস্যরাও দেখা যাচ্ছে এখানে। এখন রাত্রি 10টা বেজে গেছে। এই দেখো আমি ভেতরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর সাজানো হয়েছে। রথের সময় প্রচুর অনুষ্ঠান হয় এখানে, দেখতে পাচ্ছ। আর এই দেখো এখানে কত সুন্দর মূর্তিগুলো রয়েছে দেখা যাচ্ছে। এখানে নিত্যানন্দ প্রভুর গৌরনিতাইয়ের মূর্তি রয়েছে। আর সকাল থেকে যে অনুষ্ঠান রয়েছে তার সব সাজানো এখানে রয়েছে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার কতগুলো মূর্তিও রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। আর এই দেখো এটা হচ্ছে মেন মন্দির। এই মন্দিরের মধ্যেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা এখানে তারা বিরাজমান করেন। দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরের পরিবেশ, চারিদিকে কত লোক এখনও রাত্রিবেলা এখানে রয়েছে। আর এখন যেখানে স্নানের স্থান, ওখান থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবকে নিয়ে চলে যাওয়া হবে মেন মন্দিরে, কারণ মন্দির বন্ধ করে দেওয়া হবে। আবার আমরা কিছুদিন বাদে জগন্নাথ দেবকে দেখতে পাবো। তা সেই প্রস্তুতি চলছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের একটা কথা অবশ্যই বলি, এই যে লাল হলুদ পরা যে ধুতি পরা যে ভদ্রলোক রয়েছেন, এনার নাম হচ্ছে সোমনাথ রায়চৌধুরী, মানে ডাকনাম বাবুদা। ইনি হচ্ছেন এই জগন্নাথ মন্দির মানে বেলঘড়িয়া জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত। তা এনার তত্ত্বাবধানে পুরো মন্দিরের সমস্ত অনুষ্ঠান চলছে এবং প্রচুর ভক্তগণ বহু বাইরের থেকে এসে, যারা পুরী জগন্নাথ ধামে পৌঁছতে পারেন না বিভিন্ন কারণে, তারা এখানে এসে পুজো দেন ও তাদের মনস্কামনা পূরণ করেন। এখানে সবার জন্য এই দ্বার খোলা আছে, সবাই আসতে পারেন অবশ্যই। এখানে একদম রথযাত্রার মানে উল্টো রথের শেষ দিন অবধি এখানে অনুষ্ঠান চলবে। আপনারা আসুন, এখানে যোগাযোগ করুন এবং আপনাদের মনোবাঞ্ছনা পূরণ করুন। দেখছেন এখানে বলরামকে নিয়ে যাওয়া হচ্ছে, বলভদ্রদেবকে নিয়ে যাওয়া হচ্ছে। কত সুন্দর অনুষ্ঠান, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
আপনারা দেখলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও বলভদ্রদেব কি সুন্দর আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকে গেলেন। তারা এখন শয়নে চলে যাবেন, আর কিছুদিন এখন মন্দির বন্ধ থাকবে, তারপরে আপনারা আবার দেখতে পারবেন। তো এখানে দেখতে পেলেন এখনও কত লোক তারা দাঁড়িয়ে আছে, কত ভক্ত দাঁড়িয়ে আছে এখনও, আর অনেক রাত হয়ে গেছে। আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে যাব। দেখতে পাচ্ছেন এখানে রথগুলো সাজানো রয়েছে, রথের কাজ চলছে, কারণ সামনেই রথ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন পরবর্তী ভিডিও।